কক্সবাজারের একটা ভালো লাগা একটা অনুভূতি শেয়ার করবো আজকে। প্রথমে প্যারাসিলিং করলাম, অতঃপর ফিশ ওয়ার্ল্ডে গেলাম। দেখেন পিরহানা মাছ, এটা যেগুলা পিরহানা নামে একটা মুভিও আছে ইংলিশ, যেটার মধ্যে দেখা যায় পিরহানা মাছ মানুষ খায়। এই হলো সেই পিরহানা রিয়েল মাছ, যেটা অ্যাকুরিয়ামের মধ্যে, ফিশ ওয়ার্ল্ডের মধ্যে অনেক বড় বড় এখানে অ্যাকুরিয়াম রয়েছে এবং ভিন্ন ভিন্ন বিভিন্ন ধরনের পোকামাকড় এবং মাছ রয়েছে এখানে। দেখেন এই এক ধরনের শাপলা পাতার মতো এক ধরনের সামুদ্রিক পোকা। আচ্ছা, দেখতে থাকেন, এটা ওপেন, আমি হাত দিয়ে ধরেছি, আপনিও চাইলে ধরতে পারবেন, দেখতে পারবেন। এই ধরনের আরো অনেক ধরনের পোকা, কাঁকড়া, এ ধরনের অনেক কিছু আছে, শামুক আছে। যাই হোক, দেখতে থাকুন, ভালো লাগবে আশা করছি। এবং ভিডিওর শেষে, এটা হলো একটা পাঙ্গাস মাছ, অনেক বড় সাইজের, খুব সুন্দর, অনেক বড়, এটা একটা মানুষের মতো সাইজ। এবং ভিডিওর শেষে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, খুবই একটা আকর্ষণ আছে ভিডিওর শেষে। সুতরাং ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। এইখানে দেখেন অনেক বেশি মানুষ জড়ো, কারণ এখানে একটা ওপেন একটা অ্যাকুরিয়াম, যেখানে মানুষ মাছকে ফিডার খাওয়াচ্ছে। মাছগুলো খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খাচ্ছে, যাতে মানুষ খুব আনন্দ করছে। পানিগুলো অনেক স্বচ্ছ এবং মাছগুলা খুব সুন্দর, প্লাস মাছগুলা বাচ্চাদের মতো ফিডার খাচ্ছে। দেখেন মানুষ হাতে নিয়ে ফিডার খাওয়াচ্ছে, খুব সুন্দর। যাই হোক, এখান থেকে আমার দেখলে আসলে মন ভরছে না, আমি সামনে গিয়ে আমি হাতে ধরবো মাছগুলা। কতটা আসলে হাতে না ধরলে ভালো লাগছে না। যাক, দেখেন এই যে বাচ্চাটা ফিডার খাওয়াচ্ছে, কি পরিমাণ মাছ সিরিয়াল ধরে ফিডার খাচ্ছে, দেখেন খুবই ভালো লাগতেছে। এই যে মাছগুলো আমি হাত দিয়ে ধরতেছি, দেখেন পরবর্তী মাছটা আমি খুব সুন্দর করে একটু আদর করে দিব, ধরবো। দেখেন মাছগুলা ফিডার কিভাবে খাচ্ছে, বাচ্চারাও আনন্দ পাচ্ছে, মাছগুলাও খাচ্ছে, খুব ভালো লাগছে। যাই হোক, ফিডারের মধ্যে শুধু পানি, অথচ মাছগুলো অভ্যাসগত খাচ্ছে। দেখেন এই যে মাছটা খুব সুন্দর, আমার খুব একটু ধরে ছুঁয়ে দিতে ভালো লাগতেছে, খুবই ভালো লাগছে। যাই হোক, এখানে মাছ ধরা নিষেধ মূলত। যাই হোক, আমি সামনে অ্যাকুরিয়ামের দিকে যাচ্ছি, দেখতে থাকুন। ভিডিওটি লম্বা, তবে ভিডিওটা ভালো লাগবে। নিষ্পাপ মাছ দেখতে মানুষের মন ভালো হয়ে যায়। তো দেখেন এটা খুব রঙিন একটা মাছ, খুব সুন্দর একটা মাছ, গোল্ডেন কালার। তো দেখতে দেখেন, এই দেখেন এইটা আরেক জাতের পিরানহা মাছের মতো, কালো রূপচাঁদার মতো আর কি। আর এটা হলো সামুদ্রিক মেইন একটা চিংড়ি মাছ, যেটা আনুমানিক ৩,০০০ টাকার মতো কেজি, সাইজের উপরে ডিপেন্ড করে। এবং এইখানে ডেকোরেশন করাটা হয়েছে একেবারে সমুদ্রের মেইন, সমুদ্রের ভিতরে যেমন ন্যাচারালি থাকে ওইরকম করার চেষ্টা করা হয়েছে, মোটামুটি অনেকটাই তেমন, যার কারণে মাছগুলাও সেই পরিবেশে থাকতেছে এবং দেখতেও খুব ভালো লাগে আসলে ডেকোরেশনগুলো। এবং চিংড়ি মাছগুলো এত সুন্দর করে সেখানে বসবাস করছে। দেখেন এখানে একটা চান্দা মাছ, খুব সুন্দর, যেটা আমার অ্যাকোরিয়ামেও আছে। এখানে দেখতে খুব ভালো লাগে এবং এইগুলো একটু বড় সাইজের, অনেক লম্বা টাইম। এই যে দেখেন স্টার ফিশ, যেটা আমি মেরিন ড্রাইভে ২টা পেয়েছিলাম হাঁটতে গিয়ে সাগর পাড়ে। যাক, তো এইখানে দেখেন এটা আরেক রকমের মাছ। এবং দেখেন এইটা হলো ভিন্ন ধরনের, কত সুন্দর সুন্দর মাছ, মাছগুলো দেখতে আসলেই খুব সুন্দর, একটু সম্পূর্ণ ভিন্ন। এবং এখানে সাইজ গুলো অনেক বড়, কিন্তু আসলে ভিডিওর মধ্যে বড় বোঝা যাচ্ছে না, কারণ এটা একদমই ভিতরে বড় দূরে। তাই খুব সুন্দর সুন্দর মাছ। দেখেন এই যে এত সুন্দর কালার করা, আল্লাহ তাআলার কুদরতি কালার, সত্যি খুব ভালো লাগে দেখতে। দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এবং শেষে একটা মজার বিষয় আছে, ভালো লাগার বিষয়, একটা প্রধান আকর্ষণ। দেখেন মাছগুলা খুবই সুন্দর, এত সুন্দর পরগুলা, লেজগুলা, আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভব নয় এভাবে বানানো। আসলেই খুব সুন্দর, মনে হয় একটু ছুঁয়ে দিতে মন চায়। যাক, এটা দেখেন আরেকটা মাছ, খুবই সুন্দর, খুবই ভালো লাগছে মাছগুলা দেখতে। হ্যাঁ, এখানে দেখেন বড় বড় তেলাপোয়া, সাদা তেলাপোয়া মাছ, একবারে সাদা ধবধবে তেলাপোয়া মাছ, এবং মনে হয় যেন আমাকে চুমা দিয়ে দিচ্ছে, এরকম একবারে আমার কাছে চলে আসছে। দেখ, এটা হলো সাদা শিং মাছ। এইটা হলো আর এক মাছ, দেখেন ট্যাংরা মাছের মতো। এগুলো সবই দুর্লভ মাছ, বেশিরভাগই মাছ দুর্লভ, যেগুলো একটু কম সংখ্যক পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায় না বাজারে, সেগুলাই বেশি এখানে। এবং দেখেন এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা ভিতরে, এই যে কত সুন্দর সুন্দর
বিরল মাছগুলো এখানে। এখানে টিকিট 300 টাকা করে একজনের। অনেকগুলো জিনিস দেখা যায়, মাছ ছাড়াও টুকিটাকি জিনিস আছে। এখানে 3D মুভিও দেখা যায় এবং এখানে ওয়েলকাম ছবি তুলে দেয়, যার বিনিময়ে টাকা দিয়ে প্রিন্ট করা যায় চাইলে, বা দেখা যায় ডিসপ্লেতে। যাই হোক, এখানে দেখেন অনেক বড় বড় এই অ্যাকুরিয়ামগুলা, এবং অ্যাকুরিয়ামগুলো কিন্তু মাথার উপরেও, শরীরের চারপাশে অ্যাকুরিয়ামগুলো। এই যে দেখেন, এটা হলো একটা সামুদ্রিক পোকা যেটা অনেকে মাছ বলে খায়, যদিও এটা খাওয়া ইসলামে নিষেধ। যাই হোক, তো এইটা আরেকটা দেখেন শাপলা পাতার মতো কি ধরনের যেন একটা পোকা অথবা মাছ, যাই হোক আমি জানি না। তো দেখতে থাকুন, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে। এবং দেখেন এখানে সামনে আরো সুন্দর, এই যে মাছগুলা স্বর্ণের মতো জল জল করছে, খুবই সুন্দর মাছগুলা। এখানে লাইটিং এর কারণে আসলে একটু আলোটা ফেটে গেছে কালারটা, তবে বাস্তব দেখতে আরো বেশি সুন্দর। যাই হোক, দেখেন এখানে আহ খুবই সুন্দর সুন্দর মাছ। অতঃপর দেখেন এটার সামনে এই যে একটা কচ্ছপ, এটা ছোটখাটো একটা মানুষের সমান। আসলে ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে না, আসলে আমি বুঝাতে পারিনি কারণ আসলে এটা পানির মধ্যে এবং অনেক দূরে। এবং এইটা আমার সামনে এসে সাঁতার কেটে আস্তে করে বসে গেল। এরপরে আমি উঠানোর জন্য অনেক চেষ্টা করছি কিন্তু উঠছে না। এবং এই অ্যাকুরিয়ামটা কিন্তু অনেক বড়, বিশাল এক অ্যাকুরিয়াম, চারোদিকে কোনো সীমানা রেখা ক্যামেরা বোঝা যাচ্ছে না, অনেক বড়, অনেক দূর দূরান্ত। ব্যারিকেড সাইডে দিয়ে এই যে দেখেন একটা কবুতরের মতো উড়ে আসলো কেমন যেন একটা মাছ। আচ্ছা, তো এই কচ্ছপটাকে আমি একটু, এত বড় সাইজ আসলে দেখা যায় না, যার কারণে আমি উঠানোর জন্য পুনরায় চেষ্টা করলাম কিন্তু আর উঠলো না, বসেই রইলো। যাই হোক, তবে দেখতে খুব ভালো লাগছে কারণ অনেক বড় একটা সাইজ, একটা ছোটখাটো মানুষের মতো একটা সাইজ। যাই হোক, আমরা একটু সামনে আগাই। দেখেন এই যে এখানে খুব ভালো লাগলো, শরীরের চারপাশে মাছ, চারপাশে পানি, চারপাশে অ্যাকুরিয়াম, খুবই ভালো লাগলো। দেখেন উপরেও, সাইডেও, সব দিকে খুবই ভালো লাগলো। এবং আমরা সামনে আগাবো, দেখেন সামনে আরো খুব সুন্দর সুন্দর জিনিস আছে। এই যে দেখেন এই একটা মাছ, খুবই সুন্দর। অতঃপর এই যে দেখেন একটা মাছ, এই মাছটা কিছুদিন আগে ঢাকায় কোনো এক জায়গায় পাওয়া গিয়েছিল, যেখান থেকে একটা দুর্লভ মাছ মনে করে সেইটা আবার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এসে নিয়ে গেছে আমার মহাখালীর দিকে, মনে হয় কোনো একটা পুকুরে। যাই হোক, এইটা হলো নর্মাল যে আমরা গলদা চিংড়ি বাজারে পাই সেগুলা। এটা এই যে এইটা হলো মেইন যে সাগরের চিংড়ি। আর একটা জায়গায় একবারে সাগরের পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে, তারা আসলে একটু অনেক বেশি শক্তিশালী এই মাছটা। এটা কিন্তু পানি থেকে উঠিয়ে ফেলে বেশিক্ষণ বাঁচে না, কিন্তু পানির ভিতরে থাকতে অনেক বেশি এনার্জি থাকে। মাছটা খেতেও মোটামুটি অনেক, পুরো শরীর ভরা গোস্ত, খেতে খুব স্বাদ। যাই হোক, তো আমরা সামনে দেখতে থাকি এবং সবচেয়ে মজার বিষয় এইখানে আমাদের ডেকোরেশনটা খুব ভালো লাগে। এই যে দেখেন কত সুন্দর ছোট ছোট মাছ অ্যাকোরিয়ামে, এবং এখানে দেখেন আরো অন্য রকমের ছোট ছোট মাছ, এগুলো আসলে ভাল লাগে। এবং এই যে দেখেন এইখানে কিছু শাপলা পাতার মতো কি যেন একটু ভাঙাচোরা শৈলের মধ্যে দিয়া, অথচ তাজা সবগুলা। এই যে একটা মাছ উল্টা হয়ে সাঁতার কাটতেছে, পানি খাচ্ছে। আমার কাছে এই মাছটা দেখেন মাথার উপরে ঝুঁটের মতো, এবং লেজের এক অংশ ফাঁকা। এই যে দেখেন পিছনে লেজ স্মুথ না, আবার কেমন যেন ভাগ ভাগ করে, একটা ডিজাইনটা খুব আনকমন। অতঃপর এখানে দেখেন এইখানে খুব সুন্দর একটা মাছ, যেটা ষাঁড় গরুর পিঠের উপরে যেমন একটা চুট থাকে, ঘাড়ের উপরে ঠিক এরকম চুটের মতো এই মাছটার। এবং এখানে দেখেন কতগুলো কচ্ছপ, এই কচ্ছপটা উপর থেকে এবং নিচে থেকে খুবই ভালো লাগে দেখতে। আসলে কিভাবে বুঝাবো, অনেকগুলো কচ্ছপ গায়ে গায়ে লেগে আছে, নিশ্চুপ বসে আছে, খুবই ভালো লাগছে, অনেক ভালো লাগছে এই কচ্ছপগুলা, একসাথে অনেকগুলো কচ্ছপ, ছোট ছোট কচ্ছপ। যাই হোক, এইগুলা দেখেন একবারে পানির কালার মাছ। এবং এই যে আরেকটা রূপচন্দার মতো, এটা আর এক জাতের পিরানহা মাছ। আচ্ছা, এই মাছটা দেখেন একটু ভিন্ন রকমের একটা মাছ। খুব ভালো লাগলো এইসব বিচিত্র মাছগুলো। এই যে এই একটা মাছ দেখেন, শাপলা পাতা টাইপের, আসলে কি জানি না। দেখেন আহ, এখানে দেখেন এই, এরপরে দেখবেন জেলিফিশ মাছ। এটা হলো আমাদের
সর্বশেষ মাছ জেলিফিশ দেখেন কিভাবে পানির মধ্যে পানি খাচ্ছে এবং যে পানির মতো ট্রান্সপারেন্ট, খুবই সুন্দর এই জেলিফিশটা। আসলে খুবই ভালো লাগে দেখতে, যে কোনো নাড়ি-ভুড়ি নাই, কোনো রক্ত নাই শরীরে, কিন্তু সে জীবিত পানির সাথে খেলা করছে, পানি খাচ্ছে। যাক, এখানে একটা সবচেয়ে শেষ একটা খুব সুন্দর একটা দৃশ্য, যেটা আসলে ভিডিও না করে পারলাম না। খুবই সুন্দর একটা ন্যাচারাল একটা মানে ঝর্ণার মতো লুক দিয়েছে, যেটা আর্টিফিশিয়াল ঝর্ণা। এবং এটা হলো আমাদের সর্বশেষ আকর্ষণ, বিশ্বজয়ী হাফেজ আবু রায়হান সাহেব। তার সাথে আমরা খেতে বসতে গিয়ে দেখা হয়ে গেল তার সাথে, কিন্তু তার সাথে বেশি সময় নিতে পারলাম না, কারণ আমার গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে। যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।